নেম স্পেসটা দেখি, নেম স্পেসটা গুরুত্বপূর্ণ, স্পেলটা দেখি। নেম স্পেসটা হচ্ছে আপনার এই পিএইচপি নামক যে ফোল্ডারটা আছে, এখানে কয়েকটা আছে না, এটা বাদ দিয়ে দিই, ডিলিট সাম বাদ দিলাম। এখন কি একটাই না, ইন্ডেক্স ফাইলটা আমাদের আছে। নতুন একটা ফাইল বানাই, কি নাম দিব? কি দেওয়া যায়? স্টুডেন্ট দেই না, স্টুডেন্ট ডট পিএইচপি। নেম স্পেস এটাই না লিখতে হয়, নেম স্পেসের পর কি লিখবো? জেন্ট স্ল্যাশের পরে পিএইচপি। জেন্টের মধ্যে পিএইচপি না, না এটা এরকম হয়। ক্লাস লিখলাম স্টুডেন্ট, তারপরে কি লিখবো? পাবলিক নেম এরপরে পাবলিক ফাংশন কনস্ট্রাক্ট লিখলাম। রিটার্নটা হবে কি, দিস নেমটা রিটার্ন করি। এখন এটা যদি আমরা এইখান থেকে পাইতে চাই সেটা কি হবে? আমি করব কি, স্টুডেন্ট না, নিউ এভাবে অবজেক্ট ক্রিয়েট করতাম না, নরমালি কি ইনক্লুড করা যায় তাই না? এতটুকু লিখলে কি, যেহেতু কনস্ট্রাক্ট কাজ করার কথা না, কিন্তু এখন কি আর পাবে, ইনক্লুড করি নেই। এটা ইউজ করতে হয়, ইউজ করা যায়। কি লিখছিলাম ওখানে? জেন্ট ব্যাকস্ল্যাশ পিএইচপি, তার মধ্যে মনে হয় স্টুডেন্ট, এইভাবে হয়। লোকাল হোস্ট, তারপরে কি ছিল? ও জাম্প নাই না, লিনাক্স ইউজ করে অভ্যস্ত, এখন ঝামেলা হয় মাঝে মাঝে। ওটার আর ল্যাম্প বারবার দেয়া লাগে না, আচ্ছা, একবার নর্মাল সফটওয়্যারের মতোই কাজ করে। হুম, ও কি এরর দিল? আনকট এরর, জেন্ট স্টুডেন্ট নট ফাউন্ড। ক্লাস স্টুডেন্ট নট ফাউন্ড ইন
স্টুডেন্ট তো ঠিক আছে না? ম্যানুয়াল থেকে দেখি। ঠিক আছে না? নেম স্পেস লেখার ঠিকই তো ছিল। স্টুডেন্ট সবাই তো ঠিক আছে। জেন্ট নামক পিএইচপি, তারপরে কি করতে হয়? ফাইল টুতে নেমস্পেস ইনক্লুড করছে না? ইনক্লুড করতে হয় না তো। এখানে নেম স্পেস জেন্ট পিএইচপি থাকুক। এখানে স্টুডেন্ট যদি দিই, এখানে স্টুডেন্ট লিখলাম ডট পিএইচপি। এখন যদি এইভাবে লিখি পাবে না? জেন পিএইচপি এর কনস্ট্রাক্ট syntax error obj7 কি ভুল করছি? ধরতে পারেন নাই? সেমিকোলন। আচ্ছা, নেম স্পেসটা শুরু থেকে একবার দেখে যাই আমরা। নেম স্পেসটা হয়েছে সেম জিনিসের, এখানে দেখেন, একটু দেখেন আবার, স্টুডেন্ট নামে এখানে আছে না, সেম জিনিসটা আমি আবার এখানেও এই টেস্টের মধ্যেও রাখছি। হ্যাঁ, সেম নাম যদি হয়, টেস্টের মধ্যেও আছে আবার এখানেও আছে সেম ক্লাস। এরকম এই ক্লাস তো এক প্রজেক্টে একসাথে দুইটা কাজ করবে? এই ক্ষেত্রে নেম স্পেস দিয়ে দুটো আলাদা করে ফেলা যাবে, মানে
ওই কনভেনশনটা রাখা যাবে আর কি। নেমস্পেসটা কি? ব্রড সেট ডেফিনেশন নেমস্পেস আর ওয়ে অফ এনক্যাপসুলেটিং আইটেমস। দিস ক্যান বি সিন abstract concept in many place. Namespace as concrete. আচ্ছা, added group use declaration. In the PHP world, namespaces are designed to solve two problems that authors of library and application encounter when creating reusable code implementing such as class function. Name collision. বুঝছেন এটা কি? সেম নেম যদি হয় তাহলে দুটো কলিশন করবে না, সংঘর্ষ হবে। বিটুইন কোড ইউ ক্রিয়েট অ্যান ইন্টারনাল পিএইচপি ক্লাস ফাংশন কনস্ট্যান্ট, যে কি কি কাজ করে কি কিসের জন্য ক্লাস ফাংশন কনস্ট্যান্ট অর থার্ড পার্টি ক্লাস ফাংশন কনস্ট্যান্ট। আপনার ফাইলের মধ্যে কোনো ক্লাস যদি সেম নাম দুইবার হয়, ক্লাসের নামও দুইবার হইতে পারে, একই ফাংশনের নাম দুইবার হইতে পারে, এরপরে কনস্ট্যান্ট সেম কনস্ট্যান্ট দুইবার হইতে পারে, এটা আলাদা যাতে দুইটা কনফ্লিক্ট না করে, এই কারণে নেমস্পেসটা ইউজ করা হয় নরমালি। অথবা থার্ড পার্টি কোনোটা ইনস্টল করে তারপরে ইউজ করতেছেন, ওখানে যেই নাম আছে আপনারটাও সেম নাম। একটা জিনিস ওই ইয়াতে দেখছেন কিনা মনে আছে আপনাদের, কোনটার মধ্যে? আচ্ছা, টেস্ট আবার দিই। এখানে ফাংশন স্ট্রিং এর লেন্থ জানার জন্য কি করতে হয়? str লেন। এখানে রিটার্ন দিলেন str লেন, এখানে প্যারামিটার থাকে তাই না? স্ট্রিং এর যে প্যারামিটার থাকবে str, যা থাকবে তার চেয়ে 3 গুণ দেখাবে, এরকম না? এটা কি কাজ করে এরকম? বিল্ট ইন ফাংশন কি রিডিফাইন করা যায়? দেখছেন এখানে দেখেন ইকো str লেন কত দেখাবে? cannot redeclare। এখন দেখেন এখানে যদি আপনি প্রিন্ট করেন, আচ্ছা এটা থাকলো, ইনক্লুড করার পরে দুইটা আছে তাই না? এখন এটা আমাদের স্টুডেন্টের মধ্যে ছিল, প্রিন্ট str লেন, এখানে টেস্ট কতগুলো হবে? এই জিনিসটা যদি এখানে দেই 4 না, 4টা আছে। প্রিন্ট করলাম কি str লেন টেস্ট, str লেন কত? 4। কিন্তু আমি এখানেও সেম প্রিন্ট দিয়ে রাখছি, এটা যখন ইনক্লুড করব দেখেন নন নিউমেরিক ভ্যালু এনকোড,
5 STLN জেন্ডার PHP স্টুডেন্টের 5 এইভাবে করা যাবে না যে ভ্যালুটা আসলো উপরে যে মেথডের নামটা দেখছেন স্যার ওই মেথডের নামটা দেখবেন এটা কি এরকম ধরে না না এরকম করা যাবে নেম স্পেস দিয়ে যখন করবেন নেম স্পেস দিলে হতো বিল্ডিং ফাংশন তো করার কথা দেখেন তো নেম স্পেস দিয়ে তারপরে অ্যালাউ এখন হয়েছে না এখানে কোনো কারণে স্ট্রিং গেল সেটার স্ট্রিং এর সাথে তো এটা গুণ দেয়া যাবে না বুঝছেন str লাইন দিয়ে আপনি এটাকে ইন্টিজার করে নিলেন না strlen এইটা দিয়া হ্যাঁ str এর পরে দেই এটা কি করা যাবে না হুম? দেখেন তো আগেরটা টাইপিং করে দিতে হবে না হ্যাঁ টাইপিং করে দিতে এটা এভারেজ গ্লোবাল করা হয়েছে বুঝছেন ওই সময় তো এটা মানে এখানে স্যার স্ল্যাশের মানেটা কি স্ল্যাশ দ্বারা মানে হচ্ছে এটা আমি ইয়াটা চাচ্ছি গ্লোবাল যেই বিল্ট ইন ফাংশন আছে ওইটা দিয়ে প্রথমে স্ট্রিং লেন বের করলাম বের করার পরে যেই রেজাল্ট হবে ওইটার সাথে 3 দিয়ে আমি ইয়ে করলাম দেখছেন বিল্ট ইনটা রিরাইট করা যায় কিন্তু এটা ইয়াটা উঠাই দিলে সেম জিনিস এখানে স্যার নেম স্পেসের চেইন পিএইচপি আমি তো স্যার ওইখানে যেই আপনি যেই ইয়েতে আছেন ওইখানে তো আছে এখানে কি আসে এখানে কাজ করবে না এটা যখন নেম স্পেস দিয়ে আলাদা ফাইল বানায় নেবেন তখন কাজ করে দিতে পারবেন ক্লিয়ার বুঝতে পারছেন নরমালি আমরা কি করলাম str লেন দিয়ে কি করে স্ট্রিং এর লেন বের করে আমরা স্ট্রিং এর লেন তো জানি যে নরমালি কিভাবে হয় str লেন দিয়ে টেস্ট কত আসবে 4 আসবে তাই না কিন্তু আপনি চাইলেন না যা আছে তার চেয়ে 3 গুণ বেশি দেখাবো এইজন্য এখানে তো রেজাল্ট বের করে দেখাইতে পারবেন কিন্তু সেম ফাংশন এই বিল্ট ইন ফাংশন দিয়ে আপনি দেখাবেন এরকম তখন কি সম্ভব সম্ভব না তো তাই না কিন্তু এটা যখন আপনি একটা নেম স্পেসের মধ্যে নিয়ে এখানে রিটার্ন করবেন তখন এটা লোকাল ইয়েটা পাবে আপনার ফাংশনটা পাবে এখানেও আছে আবার এখানেও আছে দেখেন ইকো তখন কোনটা পাবে কোনটা পাইলে কি পিএইচপি ভিতরে আছে না কোনটা টেস্টের ভিতরে আছে দুইটা ওইটা পাইলো না কিন্তু এবার দেখছেন নেম স্পেসের মধ্যে যেটা আছে সেম জিনিসই না নেম স্টুডেন্টের মধ্যে যেটা আছে ওটা দেখাইলো 12 আর এখানে দেখাচ্ছে 4 ওই ফাংশনেই ইউজ করলাম তাও দুই রকম রেজাল্ট ভিতরে আমরা সিস্টেম করে দিই এটা অন্য জায়গায় কাজ করবে না কিন্তু আবার
ক্লিয়ার? তাহলে নেম স্পেস এরকম নেম কনফ্লিক্ট যে দুইটা আছে তারপরেও কিন্তু কনফ্লিক্ট করে নাই, নরমালি কনফ্লিক্ট করবে যেটা আছে। এই একটা দুইটা কি একই ফোল্ডারে আছে নাকি দুইটা আলাদা ফোল্ডারে আছে? আলাদা থাকলেও সমস্যা নেই, আপনি তো ইনক্লুড করবেন। আমি যদি এই টেস্ট নামে একই ফোল্ডারে এখন আছে, এখানে জাস্ট ইনক্লুড করছি, তো ইনক্লুড যেখান থেকে আপনি করেন ওখানেই তো ইয়া করা, ওটা সমস্যা নেই। এরপরে আরেকটা কি করবে যে অ্যাবিলিটি টু অ্যালাইজ এক্সট্রা লং names designed to alleviate the first problem, improving readability of source code. অ্যালাইসও করা যাবে, অনেক বড় নাম থাকলে ওটার নামটা চেঞ্জ করা যাবে। এটা হচ্ছে সবচেয়ে এসকিউএল এর কোয়ারি গুলা যেখানে ওখানে দেখানো হয়। নেমস্পেস প্রোভাইডস আ ওয়ে হুইচ গ্রুপ রিলেটেড ক্লাস ইন্টারফেস, এইটাই বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের আসলে পরীক্ষা এটা আসবে যে নেমস্পেসটা কেন হয়, ঠিক আছে? ক্লাস ফাংশন কনস্ট্যান্টের নেম কলিশনটা ইয়ে করার জন্য, দূর করার জন্য, ঠিক আছে? নেমস্পেস প্রোভাইড আ ওয়ে ইন হুইচ টু গ্রুপ রিলেটেড ক্লাস ইন্টারফেস ফাংশন কনস্ট্যান্ট। হিয়ার ইজ অ্যান এক্সাম্পল। নেমস্পেস প্রথমে নাম দিতে হয় ডিফাইনিং নেমস্পেস সেকশন, এরপরে ক্লাস দিলাম, ফাংশন কনস্ট্যান্ট, এই তিনটেই করা যায়, ক্লাস ফাংশন কনস্ট্যান্ট। আচ্ছা, এরপরে করা হলো সি নিউ দিয়ে কি করতে হবে, ও পুরো নামটাই লিখতে হবে না, গ্লোবাল স্পেস সেকশন, মাই নেম মাই ক্লাস। আর একবার ট্রাই করি। স্টুডেন্ট এখানে আছে, এখান থেকে ইউজ জেন্ট, তারপরে টেস্ট, এতটুকু দেওয়ার পরে কি করলাম, নিউ জেন্ট টেস্ট স্টুডেন্ট, এটা না? যদি দেই সেক্ষেত্রে তো কাজ করার কথা না, জানা করে মাথা খারাপ হয়ে গেছে। strlen hi using namespace fallback to global function constant section। আচ্ছা, নেমস্পেস মাই কনস্ট্যান্ট, এরপরে নেমস্পেস, এটা কি আবার নেমস্পেস কোনটা ওটা বের করে, একটা গ্লোবাল ফাংশন, কি দিবেন, নেমস্পেস জেন্ট পিএইচপি, এটা আছে ইকো ক্লিয়ার? আপনার ফাইলের মধ্যে নেম স্পেস যেটা আছে ওটা যদি আপনি ইকো করতে চান সেই ক্ষেত্রে জাস্ট ওই নেম স্পেসের ইয়েটা ইউজ করলে হবে, গ্লোবাল যে ইয়েটা আছে ফাংশনটা কনস্ট্যান্ট আইডি। আচ্ছা, ডিফাইনিং নেম স্পেস, এগুলো সব নিয়ে আলাদা করে একদিন ইয়ে করা হবে না। আজকে আমি ওই যে আপনাদের যেটা কথা ওয়েব ফিচার না, ওয়েব ফিচারটা দেখানোর কথা না, ফর্মটা ডিজাইন করতে হবে, বুটস্ট্র্যাপের ফর্ম নিয়ে আসি না, যারা জানেন তারা তো বিরক্ত হবেন। এটা না,
ও প্রথমে ইয়া করতে হবে হুম হ্যাঁ ওটাই তো সিডিএন এ ইউজ করব, কিন্তু সিডিএন এর ইয়েটা কোথায়, গেট স্টার্টে যায় না? ওই যে এইচটিএমএল লিখলে কাজ করবে এখানে? আচ্ছা, টেস্ট দিলাম, তারপরে জেএস তো দরকার হয় না ওরকম, জেএস ছাড়াই কাজ করে, তাও নেই, নিলাম। সবগুলোই নিয়ে বডি নিচে দিই নাকি? এরপর কি কাজ? ফর্ম, কি এই ফর্মটা নিলে তো হয়। এটা ডিজাইন সহ পাবে? দেখি তো কিভাবে পায়। কি করব? কন্টেইনার নেই, তারপরে এটা কাজ করবে তো? ও, এটা তো ইয়া দেয়া নাই, কাজ করে না। বুঝতে পারছি তো। এবার কাজ করলে দেখছেন? রো, তারপরে ডিপ কল এমডি 6 কল এমডি অফসেট 3। কি ব্যাপার, সংক্ষেপে কাজ করবে না? হ্যাঁ, তো ভালো ঝামেলা। আপনাদের এই অভিজ্ঞতা আছে? আমি জেন কোড ইউজ করে এই ঝামেলাগুলো হয়ে গেছে। তারপরে বিএস3 আছে না একটা, বিএস3 ইউজ করেন? বিএস3 দারুণ একটা জিনিস। এত কোড করার সময় আছে? 3 git দেখবেন কাজ করতে পারে হয়তো, প্রত্যেকটার জন্য এরকম কিছু সুবিধা আছে। এখানে জাস্ট এই কোডগুলো লিখে দিলে একসাথে সব পেয়ে যায়, বিএস3 সিডিএন সব পেয়ে যাবে। আমি এটা লিখি বিএস3 টেমপ্লেট HTML5, একসাথে HTML5 এর সব লেআউট পেয়ে যায়, যা দরকার। আচ্ছা আচ্ছা, থাক ওসব। তারপরে কি করব, এখানে ক্লাস ক্লাস কল এমডি 6 নিলাম, কল, এগুলো বুঝেন তো? কেউ বোঝেন এরকম আছেন? একটু একটু বোঝেন? এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ডিজাইন, এখানে কিছু করার নাই। এই ফর্মটা জাস্ট পেস্ট করে দিলাম।
এখন কি করতে হবে দেখি যে আসলো কিনা আসছে তাই না কিন্তু ওই অফসেট হয়নি তো অফসেট দিলাম যতটুকু আছে ততটুকু তো কল এমটি অফসেট না পাচ্ছেই না এখন কি অফসেট লেখার ধরন চেঞ্জ হয়েছে আচ্ছা অফসেট নিয়ে টেনশন করার দরকার নেই যা আছে হ্যাঁ ওটা তো বড় ইয়ার জন্য এটা ছোট তাই এরকম করতেছে নাকি আবার এসএম দেই থাক এটা নিয়ে সমস্যা না এখন ফর্মটা কি হবে সাবমিট করব ডাটাবেজে তাই না ডাটাবেজের একটা কলাম বানানো লাগবে এই টেবিল বানানো লাগবে তাই না ডাটাবেজের হ্যাঁ সেন্টার দিয়ে লগইন করি লগইনটা করে দিই দেখেন লোকাল হোস্ট phpMyAdmin এতটুকু না আপনাদের বানানোর কথা কেউ বানান নাই কেউ বানান নাই সাবমিট করবেন ডাটা গুলো তুলে আনবেন সবাই জানে কিন্তু ওপেস দিয়ে লগইন করতে টেবিলের এই পর্যন্ত জানেন কি জানেন না এরকম আছেন হ্যাঁ তাহলে টেবিল পর্যন্ত আসলাম ডাটাবেস বানালাম টেস্ট নামে এটার মধ্যে টেবিল ক্রিয়েট টেবিল এখানে ইউজার নেই ইউজার্স নামে টেবিল নিলাম কি থাকে নরমালি আইডি থাকবে নেম ইমেল দেই না ইমেল পাসওয়ার্ড এগুলাই থাক এটা ইন্টিজারই থাকবে আর নেম কি হবে মুখস্থ জিনিস আপনাদের আর এগুলো কি বলবো ইমেল বার্গার এটা কি 100 নেই পাসওয়ার্ড সেম এটা ফুল দুশো হ্যাশিং করতেছ হ্যাশিং করলে তো বাইরে যাবে না ওই জন্য কত নিব 250 না 120 লাগে না ওই ইয়াগুলা কি যেন লারাবেলে মনে হয় 60 না 62 এরকম তাই না দেখেন না আপনি না লারাবেল দেখতেছেন বললেন এই পর্যন্ত আসলো তাই না এখন এখানে ডাটা যদি ইনসার্ট করি তালহা নিলাম talha@gmail.com পাসওয়ার্ড হার্ড কোড করা হয়ে গেল না হলো তিনটা জিনিস এখন কি থাকে অ্যাকশন হয় সেম ফাইল হলে এটা দিলেই হবে তাই না না দিলেও হয় মানে এটা তো রুট বুঝায় আর একটা কি লাগবে মেথড
সেই গেট দিলে হবে না, হবে স্যার, পাসওয়ার্ড থেকে দেখা যাবে। ইউআরএল দেখা যাবে না, কিন্তু পাসওয়ার্ড আর এই কি যেন পোস্ট গেটের মধ্যে আরেকটা কি পার্থক্য আছে বড় বলেন তো? মেমরি ফাস্টার ক্যারেক্টার ওটা মানে 2062 পর্যন্ত নেই গেটে, আর ওটাতে লিমিটেশন আছে গেটে, কিন্তু পোস্টে কোনো লিমিটেশন নাই। আর কি তাহলে এগুলোর প্রত্যেকটা কি লাগবে? ইমেইল এখানে যেটা আসছে দেখি ডিজাইনে আসে ইন্টারভিউর ইমেইল ইনপুট, এখানে কি লাগবে সাথে একটা নেম বানানো লাগবে তাই না? নেম ইমেইল, আর এখানে কি লিখবে? আমাদের একটা বেশি লাগবে, আর একটা নেম, ও এখানে পাসওয়ার্ডই দিই, আর এখানে একটা বাড়াই, your name, এটা না, enter your name, আচ্ছা বাকিগুলো থাক, হয়েছে? চেক মি আউট বাদ দিলাম, এখানে কি সাবমিট ঠিক আছে তাই না? বাটন টাইপ, এখন এখানে PHP এর কোড লিখি, ইফ ছাড়াই তো করা যায় তাই না? র কোড অনেকদিন যাবত করা হয় না, স্যার আমরা বলে দিব। if is set পোস্ট ডলার, এই ডলার আন্ডারস্কোর এরকম না, আন্ডারস্কোর কি দুইটা হইছে? তারপরে সার্টিফিকেট সাবমিটের অপশন আছে, সাবমিটের অপশন থাকে স্যার, বাটনটা প্রেস করে কিছু না লিখে দেন। ও ইয়েতে চলে যাচ্ছে ওই এটার কারণে, কিছু না দিলে যেটা আসলো, ক্লিয়ার? এখন ডাটাবেজের সাথে কানেকশন করাতে হবে না? স্যার এই পেজে ওই পেজে কানেকশন করে PDO database connection, PDO দিয়ে করাই, পিডিতে করবেন। PDO ইউনিভার্সাল, এটাই সেকেন্ড। স্যার একটু বুঝাই দিন তো, পারি না। কি বলেন? এটা না পারলে হইলো? আচ্ছা, PDO একটা ক্লাস, ক্লাস ধরলে এই ক্লাস যেহেতু জানেন এটা সুবিধা হবে। ক্লাস যদি যখন আমরা অবজেক্ট বানাই তখন কি লিখি? নিউ লিখি না? ঠিক আছে, ইনস্ট্যান্সিয়েট করার সময় নিউ লিখা PDO দিলাম, আর ভিতরে যেটা দেয় ওটা কি কি বলে ওটারে? স্যার পিরিয়ড এটা হচ্ছে কনস্ট্রাক্টের যে ভ্যালুগুলা,
স্যার এখানে পিরিয়ডে লিখলাম, এটা একটা ক্লাস। এখন পিরিয়ডে আমরা তো নরমালি যেরকম ক্লাস লিখতে আগে ক্লাস ডিফাইন করে রাখতাম, এখানে কোনো কিছু করতে হবে না। এটা কি ডিফল্ট ডিফাইন করা নয় আছে ওই জন্য ডিফল্ট ক্লাস? হ্যাঁ মানে বিল্ট ইন ক্লাস বিল্ট ইন মেথডে আবার কি আপনার লিখতে হয় ওইটা আর কি। তাহলে এখানে মাইস্কুলের হোস্টটা দিতে হবে, লোকাল হোস্ট আমাদের আছে ডিবি নেম টেস্ট, মিলে গেছে টেস্ট না, এই তো টেস্ট। এটা হচ্ছে কি ডাটাবেজ নেম, ডিবি নেম মানে কি ডাটাবেজ নেম লিখলাম টেস্ট, তারপরে ইউজার, ইউজার কি রুট না ডাটাবেজের ইউজার, ব্ল্যাঙ্ক আর পাসওয়ার্ড কি লাগতো আমাদের ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক না। এরপরে ফর ইচ দিয়ে করে, আচ্ছা যদি না হয় কোনো কারণে কানেকশন না পায় তাহলে কি করবে, ফরেজ কেন? আচ্ছা ওটা পরে ওর দিকে তাকায়েন না, ঠিক আছে। আর যদি কি জানো পিডিএর নিজস্ব আছে, এরর হ্যান্ডলিং আছে, কোনো কারণে যদি কানেকশন না পায় কোনো ঝামেলা, তাহলে এই পিডি এক্সেপশনের এটা দেখায় দিবে প্রিন্ট এরর গেট মেসেজ, মেসেজ সহ কি মেসেজ আছে। আমরা একটা ভুল করি, ডাটাবেজের যে ইউজার নাম এটা রুটের বদলে দেখেন কি একটা দিয়ে দিলাম, তখন কি করবে, কানেকশন তো করেন ডাটাবেস কানেকশন তো আপনি ডাটাবেস কানেকশন করেছে প্রিন্ট লোকাল হোস্ট ডিবি নেম এখানে এরর দেওয়ার কথা না, সেম জিনিসই তো। কারণ তো ডিবিএস এবার এরর দিস, তাহলে পাসওয়ার্ড তো এটাই ছিল। আচ্ছা এখন সঠিকটা দেই, এবার শুধু পাসওয়ার্ড ভুল দিলাম, তাও কিন্তু ইউজার ভুল দিলে নিচ্ছে না, না এবার পাবে কানেকশন, তাই তো কানেকশন পাইলো, ইনভ্যালিড আর্গুমেন্ট সাপ্লাইড। আচ্ছা ওটা পরে, এটা নিয়ে টেনশন করতে হবে না। এখন ডাটাবেজে যেটা আছে এটা এখানে কোয়েরি করে নিয়ে আসা, কোয়েরি করলাম সিলেক্ট অল ফ্রম ইউজার্স হবে। এখন এই যেটা আসে ওটা কি হিসাবে আসবে, অ্যারে হিসেবে আসে, এই জন্য প্রিন্টার করতে হয়। আমাদের একটা তো আছে তাই না, এই যে প্রিন্টার করি তাই তো, কি জানো ইকো প্রি করে দেই, ক্লিয়ার। এবার আমাদের ডাটাবেস কই গেল, কি জানো ফর্ম কি হয়ে গেছে দেখছেন, স্যার এটা ক্লোজ করে দেন নিচে। ইকো এক্সপার্ট লোকজন থাকলে দেখছেন সমস্যা হয় না, না সমস্যা তো হয়ে গেল। স্যার ফ্রি স্যার ডিগ্রি হিসেবে দিলেন না ফ্রি বানাম তো ঠিকই আছে, ইকো ঠিক আছে। হ্যাশটা স্যার ঠিক হয়নি,
ও এই ব্যাকস্ল্যাশ পিএইচপি এর মতো দিতে দিতে গেল। এখন ডাটা তুলে আনা দেখলেন, কি দরকার এখন? ডাটা সাবমিট করাটা, যে জাস্ট সিলেক্ট অল ফ্রম ইউজার্স ডিবি কোয়ারি দিয়া এটা কি করা যাইতো, এই অংশটুকু আলাদা করা যেত না? যে এখানে সব ইউজার্স আছে আমার কাছে, এরকম না? আর কোনোটা কিছুই লাগবে না। আপনারা ওই জন্য ভয় পাইছিলেন? সহজ না ভিডিও, আরো এতটুকুই আপনার কানেকশন হয়ে গেল। ভয় পেয়েছিলেন? এখন আমরা নিজস্ব ভাবে ইয়ে করি, একটা ডাটা পাঠাই, তারপরে ওটারে বিভিন্ন মডিউলে ইয়ে করা যাবে। যদি টেবিল দিয়ে শো করতে চান, কি যেন বলে, বুটস্ট্র্যাপ টেবিল না, W3 স্কুল এত ইয়া সার্চ দিলে ওদেরটাই আগে দেখায়। এটা ঠিক। আবার কন্টেইনার লাগবে না, div কন্টেইনার। কি বলছে? কনফিউজ করে ফেলেন কেন? ডিপ তাও কাজ করে না কি? এটার রোর মধ্যে ঝামেলা কি? কল এমডি 10 দিয়ে দেই এবার, যেহেতু টেবিলের ডাটা অনেক থাকবে। এটা কিসের মধ্যে থাকবে? ফর ইচ এর ইউজারের মধ্যে থাকতেছে। কয়টা হলো? টি আর একটা হলে তো হয় আমাদের, তাই না? ফার্স্ট নেম লাস্ট নেম না, ইউর নেম, তারপরে ইউর ইমেল। পাসওয়ার্ড তো দেখায় না, তাই না? আমাদের এত কিছু দরকার নাই। আচ্ছা দেখান, তারপরে যা হয় হোক। ডাটাবেজে যেহেতু উঠে আসবে, আমার রিয়েল আইডিটা দিয়ে দিলাম, ঠিক আছে? যে আসলো, তাই না? এই হ্যাকিং করা করেন আপনারা, সমস্যা নেই, আমার এখনো দরকার হয় না। তারপরে ইউজার্সটা এখানে আসলো, এটা কি ওখানে যা ইউজ করা যাবে না? MySQL page SOP থেকে আলাদা। পিএইচপির এখানে কি করব? ফর ইচ দিয়া ইউজার্স অ্যাজ ইউজার, তাই তো? এভাবে কাজ করে। এখানে কি লিখবো বলেন না কেন?
কি লিখবো এখানে n for each না এটা কি কাজ করে কেমন যেন দেখাচ্ছে এরকম তো হয় না এরর দিয়ে ফেলছে দেখছেন n for each নাকি এটার নাম কি এটা লারাবেল হুম এভাবে কাজ করে আচ্ছা এটা তো না দিলেও তাহলে আর কথা না স্যার তা এই যদি উপরেরটা বাদ দিলি কলম দিয়া নিচে কি দিতে হবে তাহলে তাহলে ওইটাই দিতে এটা হচ্ছে ইয়াতে ওয়ার্ডপ্রেসে এটা কি এখানে কাজ করে ওয়ার্ডপ্রেসের ফাংশন আবার বলে এই যে দেখছেন ওয়ার্ডপ্রেসেরটা মুখস্থ হয়ে গেছে না ওয়ার্ডপ্রেসে ভালো দখল আছে না কিন্তু এতটুকু না করতে পারলে না আটকাইতে পারলে ঝামেলা হবে না দেখি আটকে কিনা না আটকালে তো ঝামেলা এখন স্যার শুধু ইনফোরিস দিতে হয় ব্র্যাকেট না দিলে কাজ করে মানে ফাংশনের যে ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেট ও আচ্ছা তারপরে এখানে কি হবে পিএইচপি এর একসাথে যদি ইয়া করে ইকো ফাংশনটার নাম কি স্যার এরকম না ইকো জি ডলার ইউজার এটার মধ্যে কি এইভাবে নেম হয় জি স্যার এই কোডটা বুঝছেন সবাই প্রথম দেখলেন ইকো টিকো কোনো কিছু লেখা লাগে নাই এই কোডটা ছিল এরকম পিএইচপি ইকো আর ইকো টিকো লেখা লাগবে না যদি জাস্ট এতটুকু দেন ক্লিয়ার হ্যাঁ এই আপনাদের সাথে শিখতেছি বুঝছেন এগুলো হ্যাঁ হ্যাঁ দিচ্ছি না এই যে সময় নষ্ট করতেছি এগুলা কি প্রজেক্টের দরকার হয় বলেন এত বেসিক লেভেলে এমনগুলো তো হবে না সময় দিতে হবে ঠিক হলো পাসওয়ার্ড টাসওয়ার্ড সবই পাওয়া গেছে এখন উপরে আমাদের এই প্রিন্টার করার দরকার নাই কি করব ও আর প্রির দরকার নেই না কোড কমে গেছে অনেক এখন কি করতে হবে যদি ইয়া হয় যখন সাবমিট করবেন তখন কি দিয়া করবেন পিডিও এখানে শুধু কানেকশনটা দেখিস নাকি হুম পরে কোড রোলব্যাক সেট প্রিপেয়ার রিসিভ প্রিপেয়ার স্টেটমেন্টের জন্য সিলেক্ট অল সবগুলো যায় একসাথে সবগুলো যায় সবগুলো বলতে জি স্যার পিয়ার একটা দিয়ে সব কোয়ারি আছে
এখানে একটা প্রিপেয়ার স্টেটমেন্টটা দেখাইছে না, ক্যালোরিজ এক্সিকিউট পিডিও ডাটা ইনসার্ট। ওদের আগে যাওয়া কঠিন। So the cyclonic light হ্যাঁ, laboratory school hours are ভিজিটর বেশি। না, ভিডিও কানেকশন দেখেন। এটার কি সিস্টেমে প্রিপেয়ার স্টেটমেন্ট, স্টোর প্রসিডিউর, ভ্যালু প্লেস হোল্ডার, আমরা এখানে কি লিখছিলাম, ওটা কোয়ারি না? এখানে দেখেন প্রিপেয়ার ইনসার্ট ইনটু কি, কেউ মুখস্থ না? এটা ইনসার্ট ইনটু কি কি হবে? টেবিল নাম হবে না? ইউজার্স নেম ভ্যালু, একটা হচ্ছে নেম, তারপরে কি ইমেল, পাসওয়ার্ড, তিনটা, তাই না? না, এটা একটা ভেরিয়েবলে রাখছেন, এটা কিছু না। প্রিপেয়ারড স্টেটমেন্ট, এই প্যারামিটার এখানে ভ্যালুটা পাঠাবেন যাতে ওই যে এসকিউএল ইনজেকশন না হয়। না, একই নেম সিলিন্ডার, একই এসপি এন্ড একই ভেরিয়েবল, একই ভেরিয়েবল কইল। এটা এটা তো অবজেক্ট বানানো হয়েছে, অবজেক্ট দিয়ে বাইন্ড প্যারামিটার করে ওটার ভ্যালু পাঠানো হচ্ছে। এখানে 1 2 3 এর মানে কি? 3 নাম্বার না, দেখি তারপরে কি আছে, নেম, নেম হইছে তালহা 2, talha2@gmail.com, এটা কি ইমেল, তারপরে কি পাসওয়ার্ড, পাসওয়ার্ড কি হবে দিয়ে দিলাম। হ্যাঁ, এটা পাঠাবেন কেন বলেন তো? এটা পাঠাইলে এসকিউএল ইনজেকশন হবে না, ঠিক আছে? ওইভাবে পাঠাতে পারেন প্রত্যেকটা ধরে ধরে, এইভাবে পাঠাইলে এসকিউএল ইনজেকশন, এই যে প্রিপেয়ারড স্টেটমেন্ট বলে এটাকে, প্রিপেয়ারড স্টেটমেন্ট সিস্টেমে পাঠাইলে এসকিউএল ইনজেকশন হবে না, আপনার ডাটাবেস হ্যাক হবে না। হয়েছে না? যতবার সাবমিট দিব ততবার ওই একটাই হচ্ছে, তারপরে সাবমিট হয়ে যাচ্ছে। এখন দরকার হচ্ছে যে আমরা এখান থেকে যেটা দিব উঠে যাবে, তাহলে এটা কিভাবে হবে? এই জায়গা শুধু চেঞ্জ করে দিলে হবে, তাই না?
তারপর কি এরকম এর আগে যে একটি রাত্রে রিং দিলাম তো সম্ভবত শুয়ে পড়েছেন তখন অবশ্য স্বাধীনতা দরকার এই বিষয়ে তারপরে ইমেল পাসওয়ার্ড এটা টেস্ট আসলে ইনসার্ট হয়েছে দেখা যাচ্ছে একটা ফাঁকা হয়েছে তাহলে এইভাবে তো পোস্টের ওটা সমস্যা নেই আমাদের দেখতে হবে এখন যে এইভাবে করলে ইকো করলে পায় কিনা এখানে পাইলে ওখানে পাবে না কেন উপরে রাখতে হবে না মানে আপনার স্যার কুইরিটাতে কি করেন তো কুইরিটা আসে না ওই যে HTML ও স্যার 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 তো এই সাবমিটে দিয়ে দেওয়া করতে হবে না ইমেল বলেছে সাবমিটের ওই কন্ডিশন দিয়া ওটা তো ইয়াতে পরে পোস্ট ইমেল তো পাচ্ছি আচ্ছা ইমেল কোনো ইয়া দেয়নি না আছে আছে তোমরা ডেভেলপার লাইকে ডেভেলপার পাইলো তাই না তাহলে এখানে না পাওয়ার কারণ কি স্যার কুইরিটাতে কি করলে কি HTML বা এটা HTML HTML ওটাতে কি করলে কি অবজেক্ট আসবে ওই নেমগুলো স্যার এর মধ্যে থাকবে না কিভাবে রাখা হয়েছে এখানে ভ্যালু জেডে রাখবেন ওটা তো পাওয়ার কথা আমরা একটা ইয়া দেই ইফ ওই যে ইসেট ছিল না যেরকম ওরকম দেই ইসেট $_ তাহলে এখানে আসবে ঠিক আছে undefined index ছোট করে লিখতে না না ওই পোস্টের ওখানে বাটন দিতে হবে না সাবমিটের ওখানে বাটন আছে সাবমিটে ক্লিক করে মানে তো বাটনে এই কারণেই এখন তো বুঝা গেল নরমালি প্রথমে তো পায় না ইসেট ছাড়া এখানে যে বাটন সাবমিটের এই বাটন হ্যাঁ মানে এখানে একটা এক্সেপশন দেন যদি এটা পায় তাহলে মানে পাইছে মানে চেক করার জন্য যে পাইছে না পায় না স্যার থার্ড ব্র্যাকেট দেন একটা পোস্টের পরে এখানে এবারে সাবমিট ওখানে বাটন বাটন সাবমিটের নেম যেটা সাবমিট বাটনের নেম ভিডিও আছে আর ওটা এই সব কারণে না এটা সাবমিট
আচ্ছা, দেখছেন এতক্ষণ আসলে প্রথমবার পাচ্ছে না, তাই আপনারা ভুল হয় একটা বলেন আর একটা, ঝামেলা না পাওয়া গেছে। সাবমিট হয়ে গেল। আর কেস এটা প্রিপেয়ার্ড স্টেটমেন্ট, এটা হচ্ছে বেস্ট হয়ে। আর অনেক ভাবে করতে পারবেন, কিন্তু আপনারা করবেন এইভাবে। লগ ইন বলতে কি, আপনি অ্যাক্সেস দিবেন যখন ডাটাবেস থেকে তুলে আনবেন, যে দেখবেন যে তার ইমেইল আইডিটা সেম কিনা। সেশনে রাখতে হবে ডাটাটা। সেশনের এই লগ ইনের কাজগুলো সেশনে হয়, সেশনে স্টার্ট, তাই না? জি স্যার, হুম, যখনই মিলবে তখন সেশন সেট হবে, আর যখন সেশন পাবে তখন দেখাবে। হুম, কুকিজ দিয়ে এই কাজ করে, সেশনে করবে এই কাজ। হ্যাঁ, এসব কাজ হচ্ছে সেশনের। এই ফিচার ডেভেলপমেন্ট। সাইকেল চালানো শেখা, গুগলে গেলে সাইকেল চলে যাবে এক জায়গা থেকে আরেক জায়গায়। ও দেখে নেবো। ইনশাআল্লাহ আমি পারি না, ও পারি তো। ব্রেক দিয়ে কি করবেন, দাঁড়ান। আর কি আছে? পিএইচপি সেশন, সেশন মনে হয় স্যার দেখাইছে আমাকে, যেটা বলছিল স্যার। সেশন দেখাইছো? জাস্ট ওই ইয়েটা বলে গেছে সেশন, এটা আমি কাজ করি থিওরিটিক্যাল। আচ্ছা, সেশন এসটিডিপি সেশন, এটা কি ডেপ্রিকেটেড? সেশনের অনেক কিছু আছে, সেশনটা বেশি দরকার হবে ইয়েতে, সিকিউরিটিতে গিয়া। এই জাস্ট এতটুকু করবেন। কোড আছে এটার জন্য। এখানে আসি, সেশন এর ব্যাপারে জানেন নাকি বলেন তো? সেশন স্টার্ট, যখন সেশনটা স্টার্ট করবেন, এরপরে সেশনের ভেরিয়েবলের মধ্যে সেশন হলো একটা অ্যারে, এই অ্যারের মধ্যে হ্যাঁ নেম নিলেন, নেম নিয়ে আপনি ডাটাবেজের কোনো একটা নেম রেখে দিলেন। আপনি বাই ডিফল্ট হ্যাঁ, দিতে পারেন। এখন আপনি এখন থেকে ইনপুট দিতে পারেন। সাধারণত করে কি এই নেমটার মধ্যে হুম। যেটা সাবমিট করবে না হুম, ওই নেমটা লেখা দেয়, আর ডাটাবেস থেকে এটা কুইরি করে একটা নেম তুলে দিবে, দুটো ম্যাচ করালে ঢুকতে দেয়, বুঝছেন না তো ঢুকতে দেয়। কনসেপ্ট, বুঝছেন? আর ভিতরের পেজগুলোতে যদি সেশন পায় তাহলে থাকতে পারবে, এই সব জানে, দেখছেন? এখন হ্যাঁ,
talha@gmail.com লিখলাম। এটা দিব, কিন্তু বিষয়টা আগে বোঝেন। বুঝছেন কি কাজ করলাম? সেশন স্টার্ট করার পরে এটা লিখলাম। এখন আমি যেটা করব যে প্রিন্ট আর কি করব, সেশন। এখন দেখেন সেশনের মধ্যে কি আছে। ক্লিয়ার? এটা কোত্থেকে আসে? সেশনের মধ্যে থেকে। এই সেশনটা আপনার থেকে যাবে যতক্ষণ সেশনটা এখানে একটা কাজ করি, এখানে সেশন স্টার্ট হয়েছে, তারপর এটা করলাম সেশন ডিস্ট্রয় করলাম। দেখেন তো এবার কি আসে, কোনো কিছু পাচ্ছে না। আনডিফাইন্ড ইন্ডেক্স নেম, নিচে পাচ্ছে স্যার এটা আবার নিচে দিক হুম, স্যার ইউজ করতেছেন না, ক্রম ইউজ করতেছেন ইয়ে থেকে পারলো নাকি? স্যার ইয়া গাইড দেন সেটা মনে করে দেন হুম, ক্রমে তো সার্চ সেশন ধরে রাখেন ধরে রাখে। সেশন ডিস্ট্রয় করলাম, তারপরে যদি দেই স্টার্ট না করে তো ডিস্ট্রয় করা যায় না। তারপরে কি করতেছে, ওগুলো তো স্যার আগে উপরের গুলো 24 25 ও ওই আমাদের ইয়াগুলা, এই এরর গুলা পাচ্ছে। ইসেট এন্ড দিয়ে দিই। স্যার ইউজ দিয়ে দেন নিচে স্যার ডাইরেক্ট দিয়ে দেন, থাকবে না স্যার ইউজ ফাঁকা 24 25 26 লাইন কি যেন, কি এক্সিস্ট অ্যারে, কি এক্সিস্ট আছে না একটা অ্যারে, কিটা কি নেম, অ্যারের নাম কি? কোশ্চেন মার্ক ঠিক আছে কোশ্চেন মার্ক গেছে? ই সেটে কাজ হয় না, দেখছেন যে এটা হচ্ছে বাই ডিফল্ট ভ্যালু, এটা মিনিমাম থাকতে হবে, না হলে যাবে না, আসবেই না, নেম দিতেই হবে মাস্ট। এখন এই ইজ সেটও যদি না দেই, ইজ সেটের চেয়ে ওটা বেশি কার্যকরী। ক্লিয়ার? দুইটাই দেই আপনাদের থেকে যাক বিষয়টা। সেটা আসলে প্রয়োজন হয় না ইজ সেট হয়েছে কি আপনার ভ্যালু সেট আছে কিনা, মানে ইয়া শুধু ভ্যালু তো অলরেডি সেট থাকেই, ঠিক আছে, ভ্যালু তো অলরেডি সবসময় ইয়া পোস্ট তো আছেই সবসময়, কিন্তু নেম নাই পোস্টের মধ্যে, কিন্তু এখানে এসে নেম কল করতেছি, পাবে না তো, ওই জন্য এটা করছে। আচ্ছা ওইটা না, আমাদের এটা ছিল এখানে যদি প্রিন্টার করি, এখন সেশনের মধ্যে কোনো কিছু আছে ফাঁকা না, এবার সেশনে কিন্তু কিছু পায় নাই, পাইছে? আবার ওই সেশনের যদি ওইভাবে লিখতাম তাহলে পাইতো। আচ্ছা লগইনের একটা ফর্ম বানানো লাগবে না, তাহলে লগইন দেখাবো। দেখা যায় না একটা সবাই এটা হলো নিচে দাও, যা বন্ধ করা দরকার। ডাটাবেস থেকে যে কোনো একটা ভ্যালু চেক করা, কিভাবে চেক করব?
query select লারাভেলে তো ফাইন্ড দেয় না, আর র কোয়েরিতে কি দেয়? ফাইন্ড দিলেই তো যে কোনো একটা ডাটা আইডি ধরে। ফাইন হ্যাঁ, আর কি করা যায়? আচ্ছা, কি করবেন এখানে লগইনেরটা যান, সেমটা দিয়ে লগইনে যাব। স্যার ফায়ারকে করেন হ্যাঁ, If. সিলেক্ট পাওয়ার ফ্রম ইউজার ফায়ার স্যার উপরে সিলেক্ট করতেছেন না না না, ওটা তো আছেই, দাঁড়ান। আপনি ইফ পোস্ট প্রথমে দিতে হবে কি, এই এতটুকু দেই না, এরে কি এক্সিস্ট যদি নেম পায়, নাকি মেইল দিয়ে লগ ইন করাই? ইমেল যখন কি পাবে, কন্ডিশন গুলা কিরকম হবে দেখেন। ইফ কি এক্সিস্ট ইমেল যদি থাকে, এন্ড কি হবে, পোস্টের ইমেল সমান সমান কি হবে, এখানে হবে না, ডিবি করে, তাই না? আগে তো কানেকশন করাই দেবে, তাই না? এখানে কি হবে, কোয়ারিগুলো বলতে পারতেছেন না? কোয়ারি সিলেক্ট নেম কি হবে, নেম জাস্ট, অথবা ইমেইলেই দেই, ইমেল দিয়া খুঁজতেছি তো, ইমেল পোস্টেড ইমেল এর সাথে ম্যাচ করাবে কোনটা, ইমেল ফ্রম ইউজার্স হোয়ার, ওই হোয়ার বললেন, এখন এটার ইয়ে বলেন, শেষ বলেন। নরমালি ফায়ার দিয়া আপনার ওই ইমেল এইভাবে তো কাজ করবে না, এটা লাগবে না, ওইভাবে স্যার করা যাবে না ফায়ার ইমেল ইকুয়াল টু আর ইমেল ব্র্যাকেট তো লাগবে না সেটা তো এটা না, নিচে যদি হয় সেই ক্ষেত্রে কি করব, ইকো সাকসেসফুল লগইন, একটা মেসেজ দিলাম, এরর দিবে, দিস ভালো। নাম্বার 28 হুম, ইনটেক্স ভেরিয়েবল টিউটোরিয়াল নাম্বার। আচ্ছা, এখানে ইকো করি, করে সিলেক্ট ইমেল ফ্রম ইউজার্স হোয়ার ইমেল, অথবা স্টার অল দেই। স্টেটমেন্ট অফ করে দেন হুম, সেমিকোলন ওটা থাকুক।
এখানে এরকম হয় না? তাহলে একটা নামে আছে। ওইটা তো এখন তো আসবে ইয়া হিসেবে, প্রিন্টার হবে, তাই না? ইউজারের সব আসবে না? পাইলো না? talha@gmail.com select all from users where email এরকম না? PDO query single data ফেস কলাম নামে আছে না? কি বাইরে যেতে হবে আপনার? এই কথা বলছি আস্তে কথা select figure from table face